নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকের দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আগের পর্বে দেখছিলেন যে অনেকটা বেগুন তোলা হলো, তো আমি আর রিস্ক নিতে যাচ্ছি না, নিজেই বেরিয়ে পড়লাম বেগুনগুলো নিয়ে। এই যে একদম এক বস্তা বেগুন নিয়ে যাচ্ছি হাটে, বেগুন বেচতে যাচ্ছে সুস্মিতা। তো বেরোলাম দুপুরবেলা, তো ওদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব সারা ওটা একদম চুকে গেছে। এখন বিকালবেলার দিকে হাটে এখনও খুব একটা লোক বের হয়নি বা বেরোচ্ছে এরকম, আর যেহেতু বেগুন বেচার ব্যাপার একটু তাড়াতাড়ি যেতে হবে। বেরোয়নি, বাজারে গেলেই বুঝতে পারবে। না, ওদিক দিয়ে আসতে আমাদের এইখান থেকে যেরকম একটা সারিবদ্ধভাবে যায় লোক, সেই যাওয়াটা আমি দেখতে পাইনি। আর সৌরভ আসছে স্কুল থেকে, ওকেও নিয়ে আসতে হবে। সব মিলিয়ে আমরা দুজনে এখন যাচ্ছি হাটের দিকে। আর বাবা আগেই বেরিয়ে গেছে, সোনামা ওদিকে বুঝতে পেরেছে, আগে আমার কোল থেকে ওর ঠাম্মার কোলে গেছে, আর এখন আমার দেখে বুঝতে পারছে যে মা কোথাও যাচ্ছে, আওয়াজটা সেরকম পাচ্ছি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না, কথাও বেশি বলবো না, যাওয়া যাক। কিসে কি হচ্ছে রেজাল্ট অবশ্যই আপনারা জানতে পারবেন, সঙ্গে থাকুন। ও বাবা, হ্যালো মা, খাবার আনবা? তোমার জন্য খাবার আনবো। না ও মা, মুখ ঘুরিয়ে নিয়েছে দেখেছো মেয়ে? এই তো আমরা এক্ষুনি যাবো আর আসবো। টাটা টাটা টাটা। হ্যাঁ মা, দাও দাও দাও, টাটা মা টাটা দাও, টাটা। টাটা দাও, তাকাচ্ছে না, আওয়াজ দিচ্ছে না। টাটা টাটা। আকাশটা দারুণ লাগছে। সারাদিন তো বৃষ্টি হবো হবো এরকম একটা ভাব দিল। হবে না, বৃষ্টি হবে না। তাহলে নাও, আমরা বেগুন নিয়ে হাটেই যাই। একদম আপনারা সঙ্গে থাকুন। এই বেগুন আমি এর আগেও স্কুটিতে করে নিয়ে গেছি, আবার সেই বেগুন ফেরত এসছে। আজকে ফেরত বেগুন আর আসবে না। ফেরত আসবে না। আজকে বেগুন গ্রামের মানুষ খাবে। তো যাই দেখি, সৌরভ এসে গেছে, আর দেরি করা যাবে না। চল এই হাটে এইবার সাইকেল নিয়ে চলে আসি। লোক যাচ্ছে একে একে, হাটের লোক। সৌরভ ওই এসে গেছে, সৌরভ আর দাঁড়ায়নি। ব্যাগ রেখে সাইকেল নিয়ে আস। চল টাটা। তুমি চলে আসলে কেন? হ্যাঁ, বেগুন আসো না, তুমি চলে আসলে কেন বাবা? সেই ইয়ে কই, গৌরব কই? ও তো ওই কোন দাদু হয় কি তার সাথে চলে গেছে। ও আর দেরি চেনে তো, করে। ওর বাবা আসতে বলেছিল তোমার সাথে এখানে। হ্যাঁ চিনি তো ফ্রেন্ড। ও, তুমি এক কাজ করো, স্কুল ব্যাগটা রেখে সাইকেল নিয়ে বাজারে চলে এসো। জুতো কিনবে বললে যে? ও দুটো মা কিনে দিল। ওর জুতোর মাপ আমি জানি, ও তো না আসলে। কোথায় গেছিলে? কদিন ধরে বলছে জুতোর কথা, তা আমি জানি আজকে যাব আমি, ও ওখান থেকে নেবে। ও আগে বেরিয়ে গেল। কে ধুলো উড়িয়ে গেল, তাই জন্য কিছু করার নেই। একজন গেলে পরে নোনা ধুলো স্লো করে যাচ্ছে। আগে এক সপ্তাহ নিয়েছিল তখন কিটো জুতো, এবার কিটো পায়ে পড়বে, শু নেবে। এর থেকেই তো তেঁতুল নিয়ে গেছিল। মোটা দেখো গোড়াটা। আমরা ছোটবেলায় ওই গাছটা দেখি। আকাশটা আজকে সত্যিই খুব সুন্দর, খালি চোখে কিন্তু অত ভালো লাগছে না। হ্যাঁ, বাজারে যাচ্ছি। বাজারে এদিকে অনুষ্ঠান বাড়ি প্যান্ডেল তৈরি। কি হলো, ব্যাগ সরে যাচ্ছে? না না, নদীর চরে এক্ষুনি গেলে হবে না। দিনে প্রচুর লোক পাতা তুলেছে। কালকে এখানে প্রীতি ভোজের অনুষ্ঠান। এখানে ধান চাষও হয়, সবজি চাষও। এই যে আস্তে
এই মাঠেও চাষ হয়েছে, ডাল, ধান, আলু সবই। খুব একটা ফাঁকা কোথাও পড়ে থাকে না। কোন পথ দিয়ে যাবে? আজকের এক কাণ্ড হবে। বাবা পাল্লা নিয়ে গেছে, মানে বুঝতে পারছো, মেপেই দেবে বেগুন। পাও দেবে না। মা হাটে যাবে যাবে এরকম একটা ইয়ে ছিল, হঠাৎ করে বলছে আমি মেয়ে রাখছি তুমি যাও। আমি বলছি ঠিক আছে। বিকালবেলা সব খেলাধুলো করছে। হাটে এবার মাইক বাজবে, বিভিন্ন হালখাতা হচ্ছে, মানুষের সামনে সব, তাই না? হাট পুরো জমে গেছে তো একদম। এবার আমাদের বেগুনগুলো কোথায় বসবে? চারিদিকে শুধু বেগুন আর বেগুন। কোথায় রাখবে এখন বুঝতে পারছে না। এই পাশে এগুলো সব বাড়ির সবজি। বাড়ি কোনটা ভালো হচ্ছে? 10 টাকা কেজি। কাকারে বেগুন কত? এটা কুড়ি। কাকিমা বলছে বৌমা বেগুন কতটা নেবো? আমি বলছি দামটা একটু জিজ্ঞাসা করছি। ও কি বেগুন নিয়ে এসছে বৌমা 1 বস্তা। বৌদির কি? বৌদি টমেটো, কাঁচা লঙ্কা, বিট। ঠিক আছে, যা লাগবে নেব। দাদা আসেনি? না দাদা, বাড়ি কাজ আছে, মাঠে ওই সবজি লাগিয়ে সেগুলো ঘাস ঘাস পরিষ্কার করতে দাদা তো কিনে আসে, এই বাজারে আসে না। ভালো আছো? বাঁদিকে হচ্ছে বাড়ির সবজি আর ডান দিকে বাইরের সবজি। সামনে মাছ বাজার, দেখি মাছ বাজারে কি মাছ আছে। মাছ আছে, জ্যান্ত মাছ। জানতে হয় নিতে হবে। জ্যান্ত মাছ নিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ধরা পড়ে গেছো। কিরম হয় বাবু? এটা কিরম দাম দেই? এই যে হচ্ছে সোনাবগি, তেলাপিয়া, জ্যান্ত রূপচাঁদা, কাঁকড়া আছে, গলদা আছে বড়, রুই, মাগুর, বেলে, ট্যাংরা, এখানে নদীর চিংড়ি আছে, এই যে পাতা মাছ আছে, বাঁশ পাতা, বেলে মাছ, পাকাল, এখানে জ্যান্ত পোনা, ট্যাংরা।
এখানে অস্থায়ী মুদিখানার দোকান, হাটবারে আসে। এখানে আছে ঝুড়ি, কুলা, চ্যাঙারি ঝোড়া, মাটি বওয়ার ঝোড়া, এদিকে কুলো, হাঁস মুরগি ঢাকার যে ঝাঁকা সেটা রয়েছে এখানে। এগুলো সব অস্থায়ী দোকান, এগুলো মূলত হাটবারেই আসে। এখানে তেলে ভাজা হচ্ছে। এদিকে আছে অস্থায়ী জামা কাপড়ের দোকান। এটা হচ্ছে আমাদের কানুদার যে দোকান সেইগুলি, হাটবারের চিত্র। সুস্মিতা ওদিকে বাজার করছে আর আমি এদিকে এসেছিলাম। সেদিন আমাদের ক্যামেরা ফোনটা হাতের থেকে পড়ে ওর গ্লাসটা ভেঙে গেছিলো, সেই গ্লাসটা চেঞ্জ করতে এসেছিলাম এই ভাইয়ের দোকানে। এইমাত্র লাগানো হয়ে গেল আর ওদিকে সুস্মিতা বাজার করে দাঁড়িয়ে আছে, তো দেরি করা যাবে না। ফোন ফেলে যাচ্ছে না, মোবাইলটা তো পড়ে হাতের থেকে ভেঙেছিল, সেটা চেঞ্জ করে এলাম। আর আমি এখানে এসে বাবার ওখানে বেগুন বেচাকেনা হচ্ছিল, তো আমার এই ফোনে একটা ক্লিপস নিয়েছি। খুব ভালো করেছো, চলো বাড়ি চলো, আর দাঁড়াবো না। বেগুন যে বিক্রি হচ্ছে সেটাও তো দেখানো হবে না। একদম একদম। এই মাছ দেখাচ্ছে সকালে রাখছে হালকা মানুষ করুন আর লাভ করুন ব্যথা এক নতুন জীবন। এছাড়া এই মাছ দেখাচ্ছে কোথায় পাবেন, কোন দোকানে পাবেন, দোকানের নাম কি, নাম, ঠিকানা, টেলিফোন নাম্বারটা দেওয়া, এই হ্যান্ডেলের মাধ্যমে জানতে পারবেন। এই ছোট্ট রেস্টুরেন্টের প্রতি নাকি মাছ দেখাচ্ছে আপনার হাঁটুতে বা আপনার কোমরে জয়েন্টে পুরো ব্যথাকে মানুষ করুন। ওই সিলাই সিলাই ব্যথা, হাড়ের ভিতরে ব্যথা, হাড়ের চোট, হাড়ের ব্যথাকে একদম ছাড়িয়ে দেয়, ব্যথাকে টেনে চুপে বার করে দেয়। সকালে রাত্রে হালকা মালিশ করুন। এই বাদ দেখাচ্ছে সকালে রাত্রে হালকা মালিশ করুন, বাদ দেখাচ্ছে হালকা মালিশ করুন। বাবু আবার ঘুরলে কেন এদিকে? যাচ্ছিল তো দেখলাম, আমি তখন ডাকলাম গেলে না, আর একটু আগে গেলেও হতো। জুতো পড়াতে আসবে তো বাবু, আজকে রোল না বাবুর, আজকে চাউমিন খেয়েই পড়তে বসবে। আমি জুতোর দোকানে ঢুকিনি, তুমি নেই আর আমি বুঝতে পারবো না। এসো, সাবধানে এসো। এসে গেছি, কিন্তু কি করছে মোনালিসা? ইয়া আনন্দ দেখো, আসছে বাবু। ছাই গেলে তো, হ্যাঁ না না, ওই এই নিচে ঢালাই নিচে পর্যন্ত গেছে, আমরা চলে আসছি। জুতো কি করে নেবে? আর ও নেই, আমি কোন আন্দাজে জুতো নেবো? ও বারবার ফেরন ও হয় না। কানুদাকে আমি বলেছিলাম, তা কানুদা বললো ছেলে না আসলে জুতো নিয়ে যাস না। পাও কিটো জুতো দিতে গিয়ে তাই বলছে, বাবা তোর যে বড় জুতো লাগছে। আওয়াজ ভালো না, অনেকটা নেই না, শুধু ছাগলগুলো দেখছে তাই আমার চোখে মনে হচ্ছে একটা পোকা পড়েছে। ও মা কই রে, আমার সোনা মা কই? কথা বলতেছে, তোমরা কোন জায়গায় গেলে? ও মা কি গো? মা, সেই রসগোল্লা সে পিসে মশাই বসিনি, আমি রসগোল্লা নিয়ে আসতে পারিনি। আমি লেবু নিয়ে আসছি, কেক নিয়ে আসছি। উলি বাবলি, হ্যাঁ নেবে নেবে। আমার কই, আমার কই, আমার কই, এই দেখ আমার এখন ঘরে নিয়ে যাও, আমি বোন চলে কিনে কি ঘর তোমার ভাই তোমার আর সোনার কই, সোনার কই। তুমি তো হাফ গাছ নিয়ে আসতে পারো, হাফ গাছ নিয়ে আসছি। না না গোস আমি জানি, আমি তো পান নিয়ে তো 3 দিন ওই গাছের থেকে একটা পাতা তুলে। আর সুপারি কই? আর এতে আছে শুধু তোমার ওই পেঁয়াজ রসুন। এই প্যান মিক্স করে হ্যাঁ প্যান নিয়ে দেখো তো কিরম হবে। দানা ভালো করে পেলাম না। দানা, এই তো একটা হাত মিক্স করে দিল।
আর কিনবো আর কিনবো, যাওয়ার সময় যদি বলতে। বলো বাবার বেগুন বিক্রি হচ্ছে সেটা বলো। হ্যাঁ 10 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে, দেখুন হবে না তাই কি? হার নয়, শুধু বেগুনের স্বাদই তাও হচ্ছে। দেখো তো ওরে বাবা গ্যাস লাইট দুটো খারাপ ছিল, তাদের আবার সারিয়ে নিয়ে আসলাম। সব গিয়েছে, আমার ঢেঁড়সের দানা তুমি তো আনতে পারোনি। একদম মনে নেই, কি নেবো মাথার থেকে বেরিয়ে গেছে। আমার খাবার দিচ্ছি বাবা, ছেলে পুলে কই দিয়ে ও হবে না ওর মা। এই হাটে এখন যাচ্ছে কেন? এই এদিকে আয়, এদিকে। জাল দিলে মাছ ইয়ে হ্যাঁ দেখেরা ইয়ে দেখ। মিস্টার কমল বাবু, আপনার সাউন্ড ওদিকে চালু। এই আরে ওখানে গান বাজছে, তুই অত চাপ নিস নে। ওদিকে আবার যুব সাথীর ক্যাম্প, আর এদিকে বিয়ে বাড়ির লাইট সাউন্ড। হাটের থেকে তো ঘুরে এলাম, এবারে বেরোতে হবে অন্যান্য প্রয়োজনে। বিকালবেলা সন্ধ্যাবেলার যে বেরোনো সেটা, তো সেটাও একটু পরপর বেরোবো। মা চাউমিন নিয়ে এসছে, চাউমিন খাচ্ছি এখন। হাত দিয়ে খেয়ে নিচ্ছি। না চামচ আর লাগবে না, হাত দিয়ে ঠিক আছে। একটু বোধহয় বাড়ির সস মেরেছো নাকি? হাফ প্লেট আবার কতটা আনবো? এখন তো অনেকদিন খায় না ও। হেভি খুশি। বেগুন পাতাটা দিয়ে এবার তো সুন্দর গুলি উড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ 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 বেগুনির দাম জিজ্ঞেস করছিস না? হ্যাঁ মনে করতে আমি নেবো, তারপরে বলছে আমার কথাটা দেবো, দিতে হবে না। আমি একটু জিজ্ঞেস করছি কত করে চলছে, আমাদেরও এসছে। শুধু বেগুন বাজারে। কার বেগুন কেনা খাবে? টাকা বেগুন কিলো কত? 40 টাকা। পিয়ালিতে হ্যাঁ বেগুন? খাচ্ছে, দুই দিকে মুখ চলছে। আমার সোনামা কি করবে? একটুখানি নাও, এসব নজর না, ওই নজর এদিক নজর। দেখো 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 কিরম বোঝে। হে অনু, এই তোমারও দুটো দাঁতে হবে না, একটা পার্টিতে দুটো দাঁত। এবার গালে জিভতে বের করে দিচ্ছে। নেবে কিন্তু গলায়। না না, ওর বাতে অত হাসে না, মুখে খাবার দিয়ে অত হাসে না। পাখি দেখতে হচ্ছে, এইগুলো কি পাখি বলো দিনি? চাল ছড়া চাল ছোড়া নেই? চাল ছড়া মা এই 2-3 দিন ধরে বলছে এই টাইমটা ওরে এত পরিমাণে। দেখো খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। এই চাল ছড়া, বাবু ওই চাল চড়া পাখির নাম জানো? এর নাম চাল ছড়া আমি জানি। ও দাও না। একটা এগরোল এনে একটা এগ রোল ছিল এক্সট্রা, মা আমরা সবাই ভাগ করে খাচ্ছি। তার মধ্যে সৌরভ বাবার ভাগ বসেল। দেখ ছাড়ি দে দেখ এই ছাড়িয়ে দে। ও ভগবান, আমি মেলার থেকে ভালো বানায়। আ বাবা ছাড়িয়ে দে। এই দে, এই মজা পাচ্ছে। আয় যা দেখি বেগুন সব বিক্রি করে আইছি মোটামুটি। বাবার আওয়াজ পেয়ে বাইরে বেরোলাম। বেগুন সব বিক্রি করে দিয়ে আইছি 10 টাকা কিলো, আর লাস্টে 1.5 কিলো 10। বাহ, আমি যখন দেখছিলাম তখন 10 টাকা কিলো। আর এদিকে যে বাবা শুধু কেক খাবার আসছে, নেবে নেবে হাত বাড়াচ্ছে। এইটা কিনে কিনে ও বাবারে হ্যাঁ। না আর আমি একটা খাবার নিয়ে আসলাম, 4 প্যাকেট। বাহ, ঝুড়ি ভাজা আছে মার কাছে, ওটাও নেবে। এটা না, এটা তুমি পারো না, তোমার জন্য ওইটে। কত কিলো বেগুন ছিল? 11 কেজি। 11 কেজি বেগুন কত বিক্রি বাটা হলো তাহলে? তাহলে ওই 5 টাকা। 80 টাকা হয়েছে। তা ও মাতা ওইটা কম, তুই বলো। বাড়ি ফেলা থাকলে কে দিত? হয়েছে বেগুনি লাস্টে লজে
ওরা এইসব সামান্য বেগুনি বুঝলি যাক, ভালো করে আসল বেগুনি বুঝে দিয়েছে বেগুন আর যাক, তুমি তো বিছে বাড়িয়ে গেছো। 11 কেজি বেগুন বিক্রি করলো 80 টাকায়, তাহলে ভালোই তো হয়েছে। 3 তারিখ মা বেগুন বিক্রি বাজারেও তাই ওই রকমই বিক্রি হচ্ছে, দাম বললি তো হবে না। কোনো চাপ নেবা না। তাই বলে ওইটা যে একেবারে বাবা যদি এই না যেত তো ও ঠাকুরদার ওই হাতের ওইটা দেখো দেখো। তো যাই হোক, বেগুন বিক্রি বাটা আজকে এই হলো। আজকে এই পর্ব এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।